to Didi #1 Season 8, co-powered by Vivel Body Wash এবং Burger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Allen. আজকে যে 8 জন মানুষ আমার এই মঞ্চে এসেছেন তারা সবাই আমার কাছে ভীষণ স্পেশাল। তাদের সাথে গল্প তো করবই, কিন্তু তাদের আশীর্বাদও আমার একান্ত কাম্য। সবাই মঞ্চে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে আজকে পরিচয় করে নেব। প্রথমে আছেন শিপ্রা তরফদার এবং সুভাষ তরফদার। নমস্কার, আমরা মালদা থেকে আসছি। আমাদের দীর্ঘ 49 বছরের বিবাহিত জীবন পার করে 50 বছরে পড়েছি। তোমার সাথে আমার বিবাহিত জীবনের কিছু গল্প, ভালো মন্দ, সেগুলো সব তোমার কাছে শেয়ার। নিশ্চয়ই শুনবো, দুজনেরই গল্প শুনবো। সুভাষবাবু, এখানে এসে ভালো লাগছে? খুব ভালো লাগছে। এরপর আছেন শিবানী বসু, শ্যামল বসু। নমস্কার রচনা, আমরা বিরাটি থেকে আসছি। দীর্ঘ 52 বছরের বিবাহিত জীবনের গল্প তোমার সঙ্গে নিশ্চয়ই করব। নিশ্চয়ই আমরা 1 ঘন্টা দারুণ মজা করে কাটাবো এবং আপনাদের সব গল্প শুনবো। হ্যাঁ, শ্যামলবাবু, নতুন ধরনের জায়গা আপনার জন্য, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালোই লাগছে। বিশেষ করে অনেক সিনেমা তো দেখেছি, সামনাসামনি দেখা তো একটু অন্যরকম। হ্যাঁ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এরপরে আছেন রীতা চক্রবর্তী, অনিরুদ্ধ চক্রবর্তী। নমস্কার রচনা। নমস্কার। আমরা বারাসাত থেকে আসছি। আমার 37 বছরের বিবাহিত জীবন। অনিরুদ্ধ বাবু, ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, এখানে আসতে পেরেছি, এটা জি বাংলা এবং দিদি #1 এবং সর্বোপরি আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর আছেন শিলা সেন এবং নির্মল সেন। নমস্কার দিদি। নমস্কার। দমদম নাঙ্গলবাজার থেকে আসছি। আমার 42 বছরের বিবাহিত জীবনে সুখ দুঃখের গল্প তোমার কাছে বলবো। শুনবো। আমি এই মঞ্চে তোমার কাছে হেমা মালিনীকে নিয়ে এসেছি। এই হেমা মালিনী সম্বন্ধে আমি কিছু শোনাবো, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস দিদি মেয়ে বাজায়। রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। শিপ্রাদি এবং সুভাষ বাবুর সাথে একটু কথা বলবো এবার। এই বছরটা তার মানে 50তম বছর। হ্যাঁ, বিশাল অকেশন। 3 মে অলরেডি আমাদের পালন করে দিয়েছে। ও, কিভাবে হলো পালনটা? বাড়িতে কি করলেন? কেক টেক কেটে, আচ্ছা। হ্যাঁ, হই হল্লা করে উলু দিয়ে শাঁখ বাজিয়ে এসব হয়েছে। আমার মঞ্চে যদি আরো একবার হয়ে যায় তাহলে খারাপ কি? তোমাদের মতো নাতিরা থাকলে করবে আবার। শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। এখন তো দৃষ্টিই নেই চোখে, এটা দৃষ্টি, শুভ দৃষ্টি কি করে হবে? 50 বছর আগে সে দিনটার কথা মনে পড়ে? 50 বছর আগের দিনের কথা মনে পড়ে। মেয়ে দেখা, আমি কোনো নারী জাতি সম্বন্ধে অপমান করার জন্য বলছি না। এটা আমার 3 নম্বর পাত্রী। এর আগে দুটো দেখেছি, একটা মুটকি, একটা সুটকি। গেলাম মামার সঙ্গে, আর আমার মা নৈহাটিতে, সে মেয়ের একটু প্রশস্ত ছিল, বেরিয়ে আসলো। আমি তো দেখেই থপ, সঙ্গে একটা হারমোনিয়াম। মেয়ের মা বললো মেয়ে আমার গান জানে। তো গান তো শুরু হলো, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বললাম গলাটা এরকম কেন? বললো গঙ্গায় স্নান করছে তো, ওই জন্যই গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে। ওই মামা তো পেছন পেছন হয়ে, ওর বাবা পছন্দ হলো? আমি বললাম না। কেন পছন্দ হলো না? তাহলে ওই পাতলা মেয়েটাকে দেখি দমদমের, দমদমে গেলাম, ঘর অন্ধকার, সিঙ্গারা মিষ্টি খেয়ে নিয়েছে তার আগেই। আর তোর না, বাড়ির মালিক লাইট কাইটে দিছে। তারপরে তো লণ্ঠন নিয়ে আসলো, পাতলা মেয়ে কাপড় জড়িয়ে জড়িয়ে, কলা বইয়ের মতো জড়িয়ে জড়িয়ে নিয়ে আসলো। আমার তো খাওয়া হয়ে গেছে মিষ্টি আর সিঙ্গারা। মুটকিও পছন্দ হলো না, আর সুটকিও পছন্দ হলো না। আমি এইসব আর বিয়ে করবো না, আমার দরকার নেই। তখন আমাদের গুরুদেব, এদেরও গুরুদেব, আমাদের স্ত্রীর বংশের গুরুদেব বললো, কৃষ্ণনগরে যদি যাও তাহলে একটা ভালো মেয়ে আছে। যথারীতি গেলাম। এই মেয়ে দেখতে গিয়ে, এই মেয়ে অপরূপ সুন্দরী ছিল তখন। এখনো সুন্দর? তখনও সুন্দর ছিল, বুঝতেই পারা যাচ্ছে সেটা। তারপরে আমি গুরুদেবকে বললাম এইখানে আমি বিয়ে করব। শ্বশুর মশাই বলেছিল, বাবা আমার 2 মেয়ের বিয়ে দিয়েছি বাড়ি বন্ধক দিয়ে, তুমি যদি কোন চাও, টাকা পয়সা চাও, তাহলে আমি দিতে পারবো না। আমি বললাম আমার কিছু লাগবে না, আমার আংটি আছে, ঘড়ি আছে, রেডিও আছে, আমার আর কিছু লাগবে না। রেলে চাকরি করি, নাইট ডিউটিতে মেয়েকে একা কোয়ার্টারে থাকতে হবে। মেয়ে বললো আমি রাজি।
ব্যাস বিয়ে হয়ে গেল। প্রথম হানিমুন তখন ও নিয়ে গেল, ট্রেনে চাপলাম, দার্জিলিং গিয়েছি, কিন্তু আমাদের বাড়িটা খুব কনজারভেটিভ মাইন্ডেড ছিল, কোনোদিন বাড়ির থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না, ট্রেনেই কোনোদিন চাপিনি, কলেজেও পড়তে দেয়নি, যেহেতু ছেলেদের কলেজের সামনে দিয়ে মেয়েদের কলেজে যেতে হবে। শিলিগুড়িতে বিয়ে হয়েছিল, ওখান থেকে নিয়ে গেল দার্জিলিং হানিমুন। চারিদিকে সৌন্দর্য দেখছি, ছোট ছোট ওই যে টয় ট্রেনটা শিলিগুড়ি, হাঁ করে এমনভাবে বোকার মতন তাকিয়ে থেকেছি, সেই সময় দৃশ্যগুলো মনে হলে ও আমি দেখতে দেখতে বিভোর হয়ে গেছি। তারপরে দার্জিলিং থেকে আসলাম, দার্জিলিং থেকে তারপরে হেন জায়গায় নেই যে আমাকে নিয়ে যায়নি, সমস্ত জায়গায়। এই 50টা বছর কেমন কাটলো? সুখে আছি, আমার মেয়েরা সব এস্টাবলিশড হয়ে গেছে, 3টেই মেয়ে, 3 মেয়ে। 3 মেয়ে, ছেলে নেই, কিন্তু আমার মেয়েরা আমাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছে, সেই সঙ্গে আমার জামাইরাও ভালো, ওর এক মিনিটও আমাকে ছাড়া কিন্তু চলে না, সব কিছু আমি এখনো পর্যন্ত সেই ওষুধ থেকে আরম্ভ করে ওর জামা কাপড় থেকে আরম্ভ করে সব জোগান দিতে হয়, সমস্ত। ঠিক টাইম মতো। টিভি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আর তোমারই তো 5টা বাজলে আমার যদি লাইট অফ কোনো দিন হয়ে যায়, আমি সেদিকে কাঁদতে বসি একরকম, যে লাইট অফ হয়ে গেল, আমার কী হবে, রচনাকে দেখা হলো না, এই হচ্ছে ব্যাপার। না কিন্তু তো আপনারা দুজনে কিন্তু এখনো খুব সুন্দর, কি সুন্দর লাগছে, একে অপরের একটা বেড ফর ইচ আদার। ধন্যবাদ শিপ্রাদি এবং ধন্যবাদ সুভাষবাবু, খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা খেলবো, এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। নতুন করে বর সাজতে হবে, আর সেটা বউ সাজিয়ে দেবে, মাথায় টোপর, গলায় মালা, ধুতি, সব বউ পরিয়ে দেবে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, তারপর 10 পয়েন্ট, তারপর 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন শিপ্রাদি, সুভাষবাবু। স্টার্ট। তাড়াতাড়ি কর। এবার ওইটাকে কুচি করে ওখানে কুচি দিন। দাও দাও দাও, দাঁড়া দাঁড়া, বিয়েতে টানলে কেন? মালা গলায় দেবে তো। শিপ্রাদি, সুভাষবাবু খেলাটা শেষ করেছেন 1 মিনিট 50 সেকেন্ড। একবার কি শুভদৃষ্টিটা হবে পান পাতা দিয়ে? শিবানীদি এবং শ্যামলবাবু অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিলেন। অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। কয় ছেলে মেয়ে? আমার একটা ছেলে, একটা মেয়ে, মেয়ে বড়। আচ্ছা, তারা কি কলকাতায় আপনাদের সাথে কাছেই থাকে? মেয়ে হ্যাঁ কলকাতাতেই, ঢাকুরিয়া থাকে। আচ্ছা, আর ছেলে আমার সঙ্গেই থাকে, একসঙ্গেই আছে, ছেলে বৌমা নাতনি, বাহ, আর আমরা দুজন। খুব ভালো, খুব ভালো। এই প্রথম দেখা কিভাবে হয়েছিল? আমি তখনও স্টুডেন্ট, আমার এমএ পড়তে পড়তেই আমার বিয়ে হয়েছে। একটা অকেশন বাড়িতে মানে আমিও গেছি, ও গেছে, সেইখানেই আমরা প্রথম দেখেছি। আচ্ছা, সেটা অনেক গেস্টদের মধ্যে একদম। হ্যাঁ, ভিড়ের আলাদা রিমার্কেবল কিছু না। তারপরে আগের দিনে অনেক সময় গান টান হতো, কয়েকজন মিলে, আমাকেও সবাই বললো একটু গান করতে, আমি একটু গান করেছিলাম। গান শুনেই শেষ, একদম মন একদম ব্যাকুল হয়ে গেল। এমনি আমি একটু গানের ভক্ত, আচ্ছা। গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে ভালো লাগে, ভালোবাসেন। এটা একটা আমার আকর্ষণের একটা বিষয় ছিল। কি গান গেয়েছিলেন দিদি? ওই একটা আধুনিক গান। কি ছিল সেই গান, মনে পড়ে? ছোট্ট করে বলতে গেলে গল্প যে, কথায় আমার অল্প যে, দাঁড়ায় শুধু এই, সেদিন মন দিয়েছি প্রথম দেখাতে। ভাই, এই যদি গানের কথা হয় তাহলে তো হয়েই গেল। দুজনের মধ্যে মনে হচ্ছে দিদি তাহলে বেশি রোমান্টিক। আমি না না, একদম না, না, একদম, আমি একেবারে তো না। বাস্তব। বেশি এই প্র্যাকটিক্যাল।
রোমান্টিক ও আমি বেশি রোমান্টিক। তারপরে এত বছরে বিবাহিত জীবন বুঝতে পারছো, মানে ঝগড়া ঝাঁটি সবই হয়। খুদ ধরা সবই প্রচন্ড রকম। তা সব সারাক্ষণ খুদ ধরবে এটাও আছে। কি নিয়ে খুদ ধরে? আমার ত্রুটি, প্রচুর ত্রুটি আপনার। ওরে বাবা সে ত্রুটি একেবারে, মানে কত যে আমার নাতনি এসছে, ওকে আমি বলেছি তুমি একটু ত্রুটি নাম্বার কত? দাদু ভাই এইটা ত্রুটি নাম্বার 39। কত যে দোষ ত্রুটি তার বিরক্ত নেই। দিদি যেরকম পছন্দ করে আপনি সেরকম হতে পারলেন না এতগুলো বছরে? না না, না ওর বাবা, পছন্দ মিলবে না, না আমার কোনো মতামত নেই। এই করে কি চললে- বলছে দিদি? না না ঠিক এই- ঠিক এই তোকে করে চেঞ্জ চললে করানো তবে যায় ঠিক। না। শোনো রচনা, পাকা বাঁশকে বেঁকানো যায় না। তুমি যতই বোঝাবে মানে সে বুঝবেই না, বুঝেছো? সে যা বুঝে আছে বুঝেই আছে। সেম কথাটা তো ওর ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, দুজন দুজনের উপর যদি এরকম করেন তাহলে মিলটা কোথায় হলো তাহলে? ওইটা ওই মিল তো। কোথায় নেই, মিল তো নেই। মিল কিছু নেই। না আমি অ্যাডজাস্ট করি বেশ। আপনার কি কি জিনিস ওনার পছন্দ ছিল না? ও আমি নাকি ভীষণ জেদি, আমি যেটা ঠিক করব সেটাই করব। আরে আমার নিজের বিচার বুদ্ধিতে মনে হয় যে এটা ঠিক, আমি তো সেটা করবই। কি ব্যাপার শামিল বাবু, আপনার উত্তর কি? এর সবচেয়ে ভালো হচ্ছে অশিক্ষিত গ্রাম্য মেয়ে বিয়ে করা। তাহলে কি বললে? আর রিসেন্টলি আরো মানে এটা অনেক বেশ বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, বুঝেছে? প্রয়োজন বুঝে কানে শোনে, প্রয়োজন বুঝে শোনে না। মানে তুমি বললে অমুকটা আনতে হবে, আমি হয়তো বললাম যে হ্যাঁ এইটাই নো, ঠিক নিয়ে আসে। আর একদিন আবার জিজ্ঞেস করলো, আমি বললাম হ্যাঁ আনতে হবে তো, ক্রিম এনো একটা, শেষ হয়ে গেছে। এবার বেরিয়ে গেল, যখন আসলো নেই। আমি বললাম কি হলো? বলে কি কখন বললে? আমি বাবা বললাম না, বলে আমি শুনতে পাইনি। আমি বললাম এটা তো বেশ ভালো, আর ওর নামে যদি কারোর কাছে অনেক ডিস্টেন্সে গিয়েও ফিস করে বলি না, সব শুনতে পাই। এটা হচ্ছে সবচেয়ে মজাদার ব্যাপার। এই যে ত্রুটি, আমার এই হাজার গন্ডা ত্রুটি, মানে নিজেরই ভাবলে আশ্চর্য লাগে যে আমার এত ত্রুটিপূর্ণ মানুষ আমি। সে মানে ওর যে মানে জেদ যেটা আছে, সেটা এইটা করবো তো এইটা করবো না ও হচ্ছে সর্বোত্তম মত। ওইভাবে ধরছে কেন? এটাকে একটু ভালোভাবে বলা যায় যে তোমার খুব স্ট্রং পার্সোনালিটি, তাই না? ল্যাঙ্গুয়েজটা এটা একটু personality। চেঞ্জ করা যায়, বুঝেছো? আর- তা না, ওটা জেদ। যেটা ঠিক মনে মানে করছি সেটা একই তো আমি জিনিসের করবো। কিরম নামকরণ করা যায়। জেদকে স্ট্রং পার্সোনালিটি, মানে চমৎকার। বাড়ি থেকে সারাক্ষণ এরকম হয়? হ্যাঁ, আবার আমি ছাড়া কিন্তু হবেও না, কোথাও যাবে রেডি হয়ে আমি বললাম আমি যাবো না, তুমি চলে যাও। যাবে না? হ্যাঁ, ভাবটা মানে আমাকে ছেড়েই যাবে, কিন্তু বেরোচ্ছে না। এই যে যদি বেরিয়ে যাই, তা সেইটা মানে কতদিন যে সেটার শুনতে হবে। প্রতিক্রিয়া চলবে, যে সেটা শুনতে হবে আমার। আর একটা অদ্ভুত গুণ আছে, 15-20 বছর আগেরও যদি আমি কিছু ত্রুটি করে থাকি, সেটা মনে আছে? সেইটা ওরে বাবা একবারে মানে যেন চোখের সামনে লেখা আছে, এইরকম ভাবে বলে যায়। হ্যাঁ, কিন্তু কি মেমরি! কি মেমোরি এই ব্যাপারটায়, পার্টিকুলার এই ব্যাপারে। আর আমি কিন্তু ও যদি কিছু অন্যায় করে, ভুল করে, ত্রুটি করে, 2-5 দিন আগেরও ভুলেই মনে থাকে গেছে। না, ভুলেই যাই। ভুলে যায়, কিছুই বলতে পারে না। তাহলে মেমোরি ঠিকঠাকে করো, বলি প্রত্যেক দিন সুদকু করো, ওতে অনেক ব্রেনের উপর অনেক চাপ পড়ে। ব্যাকে loss হচ্ছে। 100 থেকে একে আসো, বেশি ব্যাক বয়স করতে হয়ে করতে গেলে এগুলো memory কাজ loss। দেবে, তা করবে না, বুঝেছো তো? আচ্ছা, আপনাকে দাদা বেড়াতে বেড়াতে নিয়ে যায়? প্রচুর বেড়াই আমরা। বাহ, তারপরে মানুষটা পর্যন্ত এত ত্রুটি খোঁজেন? না, লোকটা ভালো। শিবানীদি এবং শ্যামলবাবু ভালো থাকবেন, এইরকমই মজার থাকবেন। আপনার দুজনেই খুব মজার। পারস্পরিক দোষারোপ করে। ত্রুটির লিস্ট বেড়ে যায়, কিন্তু ভালোবাসা যেন না কমে। স্টার্ট দিদি।
বাঁদিকে বড় রাখো, আমার বাঁদিকে। मुंह दिखाई दे दे फिर तू ले जा अपने अंगना हाय 2 तोले की मुंदरी ला दे 3 तोले का कंगना मुंह दिखाई दे दे फिर तू ले जा अपने अंगना ना समझ तू चीज पुरानी चेहरा मेरा भी सुनरानी देखेगा तो खा जाएगा 100 झटके पल्लू लटके रे मारो पल्लू लटके रे मारो पल्लू लटके जरा सा टेढ़ो हो जा मालूम বাহ, সুন্দর। শিবানী দিশা অনুভব খেলাটা শেষ করেছেন 1 মিনিট 40 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। রীতাদি এবং অনিরুদ্ধ বাবু, আপনাদের সাথে একটু কথা বলবো। পরিচয় কিভাবে হয়েছিল একে অপরের সাথে? আমি ঝাড়খণ্ডের মেয়ে, ছোট্ট গিরিডি পাহাড়ি শহর, সেখানকার মেয়ে আমি। আর ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করতো। তো চাকরির সূত্রেই ওকে গিরিডি যেত, তখন গিরিডিতে ওদের ব্রাঞ্চ রয়েছে। ওখানে আমার দাদা ওই আইএসআইডি একজন কাছে খুব যেতেন, মানে ওখানে গল্প করতো ওরা। তো সেই সূত্রে ওর সঙ্গে আলাপ হয়, আমাদের বাড়িতে আসে, আলাপ হয়, কথাবার্তা হয়, গল্প হয়। খুব ভালো গান গায়, স্কলার ছেলে, ব্রিলিয়ান্ট, পড়াশোনায় খুব ভালো। Very good. মানে আমার বাবা অনেক অল্প বয়সে মারা গেছেন, তো এই সারেশ্বরী আশ্রমের স্কুল আছে ওখানে, সেখানে চাকরি করি। আমাদের বাড়িতে এখন আমার মা তখন বলে যে আমাকে একটা ভালো ছেলে দাও না। মায়েদের যা হয়, মেয়ে বড় হয়ে গেলে। তা আমার দিদি তখন বললে, দিদি ছিল, দিদি বললো যে তুমি বিয়ে করবে না? তো যে এখনই তো বলতে পারছি না, দেখি। তারপরে বললো যে হ্যাঁ আমি বিয়ে করবো। তারপরে ওর বাবা মাও গেলেন ওখানে, দেখলেন, কথাবার্তা হলো। যেদিন চূড়ান্ত কথা হলো বিয়ের, আমার বাবা মা ছিলেন, আমার কয়েকজন বন্ধু গিয়েছিল। তো আমাদের বন্ধুদের মধ্যে কে বললো ও খুব ভালো গান করতে পারে, বললো যে আমরা মেয়ের গান শুনতে পেলাম না। সবাই বলা বলির পরে ও একটা গান ধরেছিল আর কি। 2 লাইন হোক। কানাই পার কইরা দে আমারে, আজি কামথুরায় বেচি দান করিব তোমারে। কানাই পার কইরা দে আমারে, আজি কামথুরায় বেচি দান করিব তোমারে। বাহ, এখনো কি সুন্দর সুর আছে গলায়। ভেরি গুড। তো গানটা শোনার পরে আমার একটু মজা করার সবসময় ইচ্ছা হয়। আমি বললাম যে এত ভালো গান করেছে, একটা কমপ্লিমেন্টারি গান তো করা উচিত। সবাই বললো হ্যাঁ হ্যাঁ করুন। আমি করতে পারি একটা শর্তে, যদি এটা নিয়ে কেউ মাইন্ড কিছু না করেন। বললো না আপনি তো ভালো গান করুন। তখন আমি ধরলাম, তোমার গানের চোটে দেয়ালগুলো ফাটে ধোপা লাঠি নিয়ে ছোটে, গানের কি বাবা ধ্বনি, কি গান শোনালে রীতামণি। তোমার শুনে গান ছুটে আসে হনুমান, কোলা ব্যাঙে ধরে তান, গানের কি বাবা ধ্বনি, কি গান শোনালে জাদুমণি। বুঝতে পারছেন তারপরে অবস্থা কি হয়েছিল? সবাই ওকে বলছে যে কি গান গাইলো রে। তখন বন্ধুরা বললো যে যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে, সুতরাং এই মজাটা চলতেই থাকবে আর কি। কত বছর হয়ে গেল বিবাহিত জীবন? 37 বছর। ছেলে মেয়ে? একটি ছেলে। আচ্ছা, ও ক্যালিফোর্নিয়াতে আছে। ক্যালিফোর্নিয়া। তাহলে দুজনে তখন একদম একা এখানে? না, একা নয়। আমি যখন ওকে প্রথম দেখি, ও একটা আশ্রমের স্কুলে পড়াতো। সেখানে দেখতাম দক্ষতার সাথে ছেলে মেয়েদের খুব যত্ন করে পড়াতো এবং সবার দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। তো ওকে দেখে আমার মনে হলো যে আমি তাহলে গড়তে পারি যদি সঙ্গে থাকি, এবং সেইটা শেষ পর্যন্ত কিন্তু কার্যকরী হলো। বাহ। অর্থাৎ প্রত্যুষ নামে আমরা একটা সংস্থা বারাসাতে গড়ে তুলেছি, যেখানে এখন 50টা ছেলে মেয়ে, তাদের বাবা মা সবাইকে নিয়ে আমরা একটা কম্প্রিহেনসিভ প্রোগ্রামে এই কাজটা করি। আচ্ছা। তো তারা সবাই আমাদের পরিবারে, তাই জন্য আমাদের সময় কাটানো মানে দুজন মনে করি না কখনো। ব্যস্ততায় কাটে পড়ানো এবং মায়েদের সঙ্গে কাউন্সিলিং করা, গান শেখানো। আপনারা দুজনেই ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই কাজ করতে করতে এত সময় চলে যায়। যেসব মেয়েরা বড় হচ্ছে প্রত্যুষে, তাদের বিয়ের ব্যবস্থা করা, ছেলেরা বড় হচ্ছে তাদের চাকরির ব্যবস্থা করা,
এবং ছেলে মেয়েগুলোকে কীভাবে শাসন করবে, কিভাবে লালন পালন করবে, তার জন্য মায়েদের নিয়ে এসে একটা হ্যান্ডিক্যাপ সেন্টার তৈরি করা, তাদের হাতের কাজের মার্কেটিং করা, এই সমস্তগুলো নিয়ে আমাদের মানে কেটে যায়। আচ্ছা, সব কিছুই গান আমার শেখানো। স্ত্রী যদি আমার সঙ্গে না থাকতো, এই মজা আছে। মজা মানে ধরুন একজন পরিবারের তারা কোথায় যাবে, বাচ্চা দুটোকে কোথায় রেখে যাবে, আমি বললাম আমার বাড়িতে রেখে যা। আমি বলিনি ওকে যে দুটো বাচ্চা খাবে। এবার দুপুরবেলা নিয়ে এসেছি, ভীষণ রেগে গেল, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, দুপুরবেলা এরকম করে কেউ? আগে থেকে জানাবে তো, দুটো বাচ্চাকে খাওয়াবো এখানে। কিন্তু যখন খেতে দিচ্ছে তখন বলছে, শোনা আর একটু মাছ দিই, একটা মাছ খেতে নেই, দুটো মাছ খেতে হয়। অর্থাৎ ভিতরে সেই জায়গাটা রয়েছে বলেই কিন্তু বাইরের যে চেঁচামেচি ইত্যাদি সেগুলো তখন একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। খুব ভালো, খুব ভালো। দারুণ একটা সুন্দর প্রয়াস আপনাদের, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন রীতাদি এবং অনিরুদ্ধ বাবু। থ্যাংক ইউ সো মাচ। স্টার্ট। ওদিকটা কুচি করবি। বাহ, এবার মালা। রীতাদি এবং অনিরুদ্ধ বাবু খেলাটা শেষ করেছেন 2 মিনিট 20 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভিল বডি ওয়াশ এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল। শিলাদি, নির্মল বাবু, এবার আপনাদের সাথে কথা বলবো। হেমা মালিনী, হ্যাঁ, আপনি কি ধর্মেন্দ্র? আমি ধর্মেন্দ্র। মনে করে তখনকার দিনে আমাদের যুগে ধর্মেন্দ্র জামালের একটা খুব ভালো জুটি ছিল। তা আমি 1973-তে প্রথম আমার মামা বাড়িতে যাই বাবা মার সাথে একটা বিয়ে উপলক্ষে। মামার বাড়ি আর এদের বাড়ি একদম পাশাপাশি ঘরে। তা এখানে যখনই ঢুকতে যাচ্ছি দরজা দিয়ে, তখন দেখি ইনি চোখের সামনে পড়ে গেছে, একদম সামনাসামনি। ওই যে দেখাটা, ওই দেখাটাই আমার মনে একদম আগুন জ্বলে উঠলো। কি বলবো, ভাষায় বুঝাতে পারছি না। একদম মানে আমি আর কিচ্ছু খেয়াল নেই, আমার শুধু ওই মুখটাই ভেসে আসছে। তারপর এই করতে করতে তো তারপর তো আমার মামাতো বোন ছিল, এর বন্ধু, যাতায়াত বেড়ে গেল। মাসে অন্তত একবার দুবার করে যেতাম, গিয়ে ওই বন্ধু ওই বোনের সাথে কথাবার্তা বলতাম যাতে এর সাথে একটু কথা বলা যায়। কথা বলছি কিছুতেই মানে বলতে পারছি না। বছরখানেক চলার পরে 1974-এর শেষের দিকে প্রপোজ করে ফেললাম। আচ্ছা, রাজি হচ্ছে না, কিছুতেই রাজি হচ্ছে না। বাবা বকবে, মা আছে, হ্যাঁ আমি যাবো না। যাই হোক, অনেক কষ্টে 2 বছর 3 বছর ঘোরার পরে 1975-এ শেষের দিকে তখন একটু রাজি করাতে পারলাম। এইবারে 1978 16ই জানুয়ারি আমাদের বিয়ে হয়। তার মানে লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, কিন্তু এর বাড়ির অমতে, এদের বাড়ির কেউ রাজি ছিল না। কি কারণ? এ ভয় পেত ওর বাবাকে,
বা বললে বাবা যদি বিয়ে না দেয় তাহলে কি অন্য কোথাও নিয়ে চলে যায়, কোথাও বিয়ে দিয়ে দেয়। বাড়িতে কি অসুবিধা ছিল শিলাদি? কাস্টের অসুবিধাই ছিল, তখন তো কাস্ট নেই। ওর বাবা একটু কাস্টের সাথে বেশি, আমরা কাস্ট এরা তাঁতি, হ্যাঁ যাই হোক। তো পালিয়ে গেলেন? এবার আমাদের বাড়িতে গার্জিয়ান প্লাস দাদা দিদি বাবা মা সবাই মিলে একটা বৈঠক হলো। আপনার বাড়ি রাজি ছিল? হ্যাঁ সবাই বৈঠকে ঠিক হলো যে আমরা সকালবেলা চলে যাব চুচুড়াতে আমার বন্ধু বান্ধব নিয়ে। 4 জন বন্ধু জোগাড় করলাম, আর একে বলা ছিল যে তুমি এই লঞ্চ ঘাটে, ওখানে নৈহাটি দিয়ে ওপারে যেতে হয় লঞ্চে, লঞ্চ ঘাটে 7টার সময় এসে দাঁড়িয়ে থাকে। যথারীতি 7টার সময় এসে ওই ওষুধের প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধ কিনতে যাচ্ছি বলে এসে লঞ্চ ঘাটের সামনে অপেক্ষা করলো। আমি এবং আমার খুঁড়তো ভাই ছিল, দুজনে মিলে একে নিয়ে আগে গঙ্গাটা পার করে নিলাম, কোনোভাবেই যেন আমরা ধরা পড়ে না যাই। তা আমার এক বন্ধুরা 2 বাড়িতে এবং দোকানে খবর দিল যে আপনার মেয়ে এই ব্যাপার চলে গেছে দমদমে নাগের বাজারে, হ্যাঁ আপনাদের কোনো চিন্তা নেই, যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। সব ঠিকঠাক করা ছিল, বিয়ে বাড়ি ভাড়া করা ছিল, বিয়ে হবে বলে সেখানেই রাখলাম। 2টো গ্রুপ হয়ে গেল, একটা গ্রুপ বরের, একটা গ্রুপ কনের। বিশাল বড় পরিবার আমাদের, প্রায় 100 জন সাথে সাথে জোগাড় হয়ে গেল, এত বড় পরিবার। তাই এক গ্রুপ চলে গেল ওইখানে কোনের ওখানে, আর এক গ্রুপ আমার এখানে থাকলো। যেমন হয় নিয়ম কাজ, গাড়ি করে বরযাত্রী চলে গেল সবাই, ওখানে গিয়ে মালা বদল বলো, শুভ দৃষ্টি বলো, বিয়ের যত রকম কাজ সব কিছু হয়েছে, অনুষ্ঠান করে বৌভাত হয়েছিল। সেদিন এদের বাড়ির লোকজন সেই বৌভাতে অংশগ্রহণ করলো, মানে মেনে নিয়েছিল, সাথে সাথে মেনে নিয়েছে। যাক যাক, ভালো ভালো। তারপর 42 বছর কেমন কাটলো? ভালোই কাটছে, কোনো অসুবিধা নেই কিছু, আমার পক্ষে কোনো অসুবিধা নেই। এখন এর অনেক অসুবিধা, এর কথা আমি কথা মতো চলি না, হ্যাঁ একে সময় দিই না বেশি। চলে গেল দেখে? হ্যাঁ আমার চলে গেল, কিন্তু এর কতটা চললো সে তো আমি বুঝতে পারছি না। আমি খুব বিজি, আমার বিজনেস ফার্নিচারের দোকান। আপনার ফার্নিচারের দোকান কোথায়? ওই নাগের বাজারে, বাড়ির সামনেই। বাহ, হ্যাঁ তো তা তো ভীষণ ব্যস্ত। খুব বিজি, মানে সময় পাই না। ছেলে মেয়ে কটা? এক ছেলে, ওই বৌমা। ভালো থাকবেন শিলাদি নির্মল বাবু, এইভাবে হেমামালিনীকে নিয়ে আরো দীর্ঘ পথ অতিক্রম করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি, স্টার্ট। ডান দিকে একটু বেশি লাগবে। এবার তলা দিয়ে নিন। এইবার মালা। শিলাদি নির্মল বাবু খেলাটা শেষ করেছে 1 মিনিট 20 সেকেন্ড। আরেকবার ভালো করে হেমামালিনীকে দেখুন। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শিলাদি নির্মল বাবু 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন শিবানীদি শ্যামল বাবু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন শিপ্রাদি সুভাষ বাবু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন রীতাদি অনিরুদ্ধ বাবু 5 পয়েন্টস। কি কি গিফট আছে আমি বলছি। চেয়ারের সেট আছে, ইলেকট্রিক কেটল, পুষ্পা ফার্নিচার তরফ থেকে শু ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু, এয়ার পিউরিফায়ার, সেন্টার টেবিল। শিলাদি নির্মল বাবু শু ক্যাবিনেট, শিলাদি নির্মল বাবু পছন্দ শু ক্যাবিনেট পুষ্পা ফার্নিচার তরফ থেকে। শিবানীদি ইলেকট্রিক কেটল। ওকে, শিবানীদি শ্যামল বাবুর জন্য ইলেকট্রিক কেটল। শিপ্রাদি এয়ার পিউরিফায়ার। শিপ্রাদি সুভাষ বাবুর জন্য এয়ার পিউরিফায়ার। রীতাদি অনিরুদ্ধ বাবু সেন্টার টেবিল। রীতাদি অনিরুদ্ধ বাবুর জন্য সেন্টার টেবিল। এই রাউন্ডে হায়েস্ট স্কোরার হচ্ছেন শিলাদি নির্মল বাবু। শিলাদির জন্য ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল সকলের জন্য। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট ঋষি এবং শম্পা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শিবানীদি। আমি প্রথম অঞ্জরে
ফুটেছি আঁধার রাতে। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে। গানের কথায় সুন্দরী কন্যাকে কোন সাজে সাজাবার কথা বলা হয়েছে? বলো রীতাদি। বিয়ের সাজে। বিয়ের সাজে 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সরিয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে দেখলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। গানের কথা অনুযায়ী গাড়িতে চড়ে কোথায় যাবার কথা বলা হয়েছে? বলো শিপ্রাদি। বন্ধুর বাড়ি। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। বলিও ননদি বলিও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। গানের কথায় কোন দুটি সম্পর্কের উল্লেখ আছে? বলো রীতাদি। ননদি আর ঠাকুর জামাই। 5 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতেল লন্ড্রি ব্যাগ। গানের কথায় কে ঢোল কাটে? বলো রীতাদি। নেকটি ইঁদুর। একদম একদম কারেক্ট। 5 পয়েন্টস। সঙ্গে বেতেল লন্ড্রি ব্যাগ। শীতকাল এসে গেছে, শীতকালের জন্য সকলের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই। স্নান আমাদের সকলের প্রয়োজনীয়। এখন ব্যবহার করতে হবে ভিভেল বডি ওয়াশ, যার মধ্যে রয়েছে হানি এবং গ্লিসারিন, যা আমাদের ত্বককে রাখে কোমল এবং সুরক্ষিত। তাই ত্বকের কোমলতার সাথে আর কোনো আপোষ নয়। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা হেডফোন রাউন্ড। দাদারা আপনারা এখানে আসবেন, দিদিদের কানে গান বাজবে, শব্দগুলোকে বুঝতে হবে। প্রথমে খেলতে আসছেন সুভাষ বাবু। দাদা প্রথমবার দেখে কি বলেছিল? কে তুমি নন্দিনী আগে তো দেখিনি। নন্দিনী আগে তো স্টার্ট। পান পাতা পান পাতা পান পাতা। ছানাই সানাই। হ্যাঁ গাছ কৌটো গাছ কৌটো আর্থপ্র। সুপুরি হ্যাঁ সুপুরি 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 দুপুর বেলা। সুপুরি শুনতে পাচ্ছ না? আচ্ছা রাজভোগ কাশ্যপ। রাজভোগ শুনতে পাচ্ছি না। গাছ কৌটো ও গাছ কৌটো। সুপুরি আর রাজভোগ। এই 3টে শব্দ আপনি পারেননি, 2টো পেরেছেন, 4 পয়েন্টস। দাদা সারাদিন কি বলে? আমি একজন শান্তশিষ্ট লেজবিশিষ্ট ভদ্রলোক।
আপনি বলেন না? কখন? স্টার্ট। মালা বদল, মালা বদল। শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি, সিঁদুর, সিঁদুর, চন্দন, চন্দন, পান্তুয়া, পান্তুয়া, মালা বদল, পাকা, মালা বদল, বাটা মটর। আমি একজন মালা বদল, আবার বলো, আবার বলো। মালা বদল, পালা বদল, মালা বদল। 5টা সঠিক, 10 পয়েন্টস। নিজেকে কি মনে হচ্ছে? আমি মিস ক্যালকাটা 1976। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। ভেরি গুড। স্টার্ট দাদা। টোপর, টোপর, ছাদনাতলা, ছাদনাতলা, বেনারসি, বেনারসি, হলুদ, হলুদ, চমচম, চমচম, 5টা সঠিক, 10 পয়েন্টস। দাদা ভালোবেসে কি বলে ডাকে? ড্রিম গার্ল, হ্যাঁ। স্টার্ট দাদা। পালকি, বাজি, পালকি, মাইক, বৌভাত, বৌভাত, আলতা, আলতা, বরণ ডালা, বরণ ডালা, রসগোল্লা, ফুলসজ্জা, বরণ ডালা, বরণ ডালা, পালকি, পালকি, রসগোল্লা। 3টে পেরেছেন, 6 পয়েন্টস। যে দুটো পারেননি, বরণ ডালা আর রসগোল্লা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন দুজন, শিবানিধি শ্যামলদা এবং রীতাদি অনিরুদ্ধদা। দুজনেই 10 পয়েন্টস। কি কি গিফট আছে আমি বলছি, আপনাদের যার যেটা পছন্দ নিতে পারেন। এখানে রাখা রয়েছে স্টিলের ক্যাসারোলের সেট, ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম আছে, রোচক অ্যাগ্রে ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার আর নন স্টিক কুকওয়্যারের সেট। কি নেবেন শিবানিধি? ক্যাসারোল, স্টিলের ক্যাসারোলের সেট শিবানিধির জন্য। রীতাদি কি নেবেন? গ্রসারি সেট। ওকে, ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম রীতাদি। সেকেন্ড পজিশনে আছেন শিলাদি এবং নির্মলবাবু, 6 পয়েন্টস। শিলাদি কি নেবেন? রুটি মেকার। রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার শিলাদির জন্য। আর নন স্টিক কুকওয়্যারের সেট আমাদের আজকে থার্ড পজিশনে আছেন শিপ্রাদি, আপনার জন্য 4 পয়েন্টস। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সারেগামা কারওয়া, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। পোস্ত, এলাচ, ওজন, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। এবার বলো শিবানিধি। পোলাও, বুঝিয়ে দিন। পোস্তর পো, এলাচের লা, ওজনের ও। 20 পয়েন্টস। সঙ্গে সারেগামা কারওয়া, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কাঁসার থালা বাটি গ্লাসের সেট। তোমার মেয়ে, তার শাশুড়ি, তার একমাত্র বেয়াই, তোমার কে? এবার বলো শিবানিধি। আমার হাজব্যান্ড। বুঝিয়ে দিন। আমার মেয়ে, মেয়ের শাশুড়ি, শাশুড়ির
বেআই মানে আমি তো বেয়ান, বেআইও। 20 পয়েন্টস, সঙ্গে কাঁসার থালা বাটি গ্লাসের সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ইংরেজিতে পানীয় শেষে আমরাই বা কিসে কম, ঠিক যেমন পর্দায় সুচিত্রা উত্তম। কি বিষয় ধাঁধা? এবার বলো শিলাদি। জুটি, বোঝান। টি, টি পানি হচ্ছে টি, আর পর্দাতে জুটি যে সুচিত্রা উত্তম। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ইন্ডাকশন ওভেন। পাশাপাশি ক্লু, কর্তাবাবু ধুতি পরেন, লাগছে দারুণ, গিন্নি বলেন। ওপর নিচের ক্লু, ছাদনাতলায় দেখে কোণে একটি লতা পড়ল মনে। এবার বলো শিবানীদি। মালকোচা আর লজ্জাবতী। 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। শূন্যস্থান পূরণ করতে হবে, ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো শিবানীদি। পুরানো চাল ভাতে বাড়ে। 30 পয়েন্টস, সঙ্গে গিজার। আজকের দিদি নাম্বার 1 শিবানীদি এবং সঙ্গে শ্যামল বাবু। 120 পয়েন্টস। দিদি এটা আপনার মেমেন্টো। উইনারের ট্রফি শিবানীদি। দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলে জেনে মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। কোচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার শিবানীদের জন্য। বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। শিপ্রাদি এবং সুভাষবাবু এবছর 50তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন এবং শিবানীদি শ্যামল বাবুরও 52 বছর হয়ে গেছে। তাই আমরা আমাদের এই মঞ্চে আজকে একটু ওনাদের নিয়ে উদযাপন করব। আমরা কেক কেটে সেলিব্রেট করব আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। তবে কোথাও যাবেন না, কারণ এরপরেই আসছে দুর্দান্ত ডাবল ধামাকা পর্ব দাদাগিরির, যেখানে থাকবে আপনাদের প্রিয় রানী রাসমণির পরিবার। शुभ दिन आयो